হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজিবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। তো আজকের এই ভিডিওটা হলো সোমবারের ব্লগ। তো সেটাই তোমাদের সাথে আমি আজকে ছাড়ছি, একটু লেট করেই ছাড়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখছো মটরশুঁটির ভাজা করছি। তো এর আগেও তোমাদের সাথে আমি মটরশুঁটির ভাজা বলো মানে দুই রকম পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়েছিলাম ভ্লগের মাধ্যমে, তাই না? তো আজকে আর দেখালাম না, আজকে ভাজাটা এন্ড করে তারপরেই তোমাদের সাথে ভ্লগটা শুরু করলাম। মাম্মাম যা এখন দুষ্টু হয়েছে, যার জন্য আমার কিছুই তোমাদেরকে দেখানো হয় না। এই যে দেখতেই পাচ্ছ মশারিটা উপরে হচ্ছে তোমার বেঁধে রেখেছি, কারণ বিছানায় রাখলে মাম্মাম ছড়িয়ে ছিটিয়ে শেষ করে দেয়। আর এই যে দেখতেই পাচ্ছ মাছের ঝোল আছে করা, আর হচ্ছে তোমার ওদিকে একটু কোয়াশ ভাজাও রয়েছে, আর একটু মটরশুঁটির ভাজা ভেজে নিচ্ছি। তোমাদের দাদা আজকে একটু আগেই এসে খেয়ে চলে গেছে, কারণ ওর আজকে তাড়া ছিল, তো অনেকটা তাড়াতাড়ি এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে ও চলে গেছে। তো যার জন্য আমার একার জন্যই মটরশুঁটি ভাজাটা করে রাখছি, রাত্রেবেলা তোমাদের দাদা এসে খাবে। তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই যে তোষকটা বাইরে রোদে দিয়েছিলাম সেটা নিয়ে এসে এই যে বেডশিটটা মানে পেতে নিচ্ছি, আর সব গোছগাছ করে তারপরে ওই ঘরে আবার চলে যাব। আর মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে, তার সুযোগে এই সব কাজ করে নিচ্ছি। ও ঘুমোলেই একমাত্র আমি ভালোভাবে সঠিকভাবে কাজগুলো করতে পারি, নাহলে তো কোনো কাজ করাই যায় না ওর সামনে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো কাজগুলো হয়ে গেল। তো তারপরে তোমাদের সাথে ভ্লগটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে তোমার বুঝতেই পারো মামামটা এত দুষ্টু হয়েছে না, কিছু বলারই আর নেই। তো যাই হোক, তারপরে আমি তোমাদের সাথে সন্ধ্যাবেলা থেকে আবার ভ্লগটা শুরু করছি। এই যে দেখো এই যে তোমাদের দাদাকে দেখেছিল গাড়ি পরিষ্কার করতে, আজকে ওর নিজের গাড়ি পরিষ্কার করছে। এই যে কাপড় বের করেছে করে। কি বাবা, গাড়ি পরিষ্কার করছো তুমি? আচ্ছা আচ্ছা, দেখি কেমন করে পরিষ্কার করে। ও আচ্ছা আচ্ছা, এইভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, এখন তো মানে অনেকটাই ঘড়িতে বেজে গেছে, 8টা পার হয়ে গেছে। আর এই যে দেখো, একটু আগেই তোমাদের দাদা ফোন করে বললো যে ছোলা ভিজিয়ে রাখতে, ছোলা খাবে আজকে বলেছে। তো এই যে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর কীভাবে করবো না করবো সম্পূর্ণটা তোমাদের দাদার কাছেই শুনে নেবো, মানে ও নিরামিষ খাবে না আমিষ খাবে, তার জন্য আর কি। তুমি একদিন গাড়ি পরিষ্কার করছো কেমন করে, এরকম এরকম করে? ও তখন থেকে ওর গাড়ি পরিষ্কার করতেছে। হলুদ আর একটু চিনি দিয়ে একটু মাখিয়ে রেখেছি, আর ছোলাটা তো এখানে ভিজানোই আছে। তো তোমাদের দাদা আর মামাম গেল একটু নিচে, দরকার আছে, নিচে গেল। তো এইদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, চাটাও ওইদিকে হচ্ছে, চাটা ওদিকে হবে। আর গরম জল এই যে করে রেখেছি, গরম জল দিয়ে মানে ময়ামটা করলে ভালো হবে আর কি। তো ময়ামটা করে রেখে তারপরে ছোলাটা বসাবো। এবার রুটি মানে পুরি খাবে নাকি মানে সত্যি কথা বলতে পরোটা খাবে সেটা বলতে পারছি না। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে মামামকে নিয়ে গেছে। তারপরে তো এই যে দেখতেই পাচ্ছ চাটা খেয়ে পুরীর জন্য সব বেলে টেলে রেডি করে রেখেছি, আর সব ওদিকে আস্তে আস্তে ভাজছি। বুঝতেই পারো যেহেতু একা হাতে সব কিছু ম্যানেজ করতে হবে, তোমাদের দাদা মাম্মামকে ওদিকে সামলাচ্ছে, আর আমি এদিকে আগে পুরিগুলোর হচ্ছে তোমার ময়ামটা করে বেলে বেলে রেখেছি কিছুটা, আর সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা, আজকের সব কয়টা পুরি এত সুন্দর ফুলেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অন্য সময় একটু মানে 19-20 হয়ে যায়, কিন্তু আজকের সব কয়টা পুরি খুব সুন্দর ফুলেছে। তো তোমাদের দাদা আবার প্রথম থেকেই বলছিল যে আমি একটু কড়া ধরনের, আমাকে একটু কড়া করে পুরিগুলো ভেজে দিও, মানে খাস্তা টাইপের। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটাও সেরকম বানাতে পারিনি। তোমাদের দাদা তো সেই রাগ হয়ে গেছিলো, প্রথমে বলছিল যে তোমার যেরকম বানাতে বলছি সেরকম বানালে না, এরকম করে খেতে ইচ্ছে করে না, তোমাকে যখন যেটা বানাতে বলি তখন সেটা বানাও না, এইভাবে বকাবকি বলছিল আর কি। বকাবকি ঠিক করছিল না, মানে বলছিল আর কি। কিন্তু কি করব বলো তো, আজকে সব কয়টাই দেখো এত সুন্দর ফুলেছে, তোমাদেরকে না দেখাতে পেরে আর পারলাম না। এই যে দেখো সব কয়টা এত সুন্দর ফুলেছে। এই যে লাস্টের দিকে একটু হালকা একটু কড়া করে ভেজে দিচ্ছি, কিন্তু মহাশয়ের এ দিয়ে হলো না। মহাশয়ের এর থেকে বেশি আরও ভালো লাগবে, মানে একদম খাস্তা টাইপের যেটা হয় সেরকম ধরনের উনার চাই। তো তার জন্য তো কম তেল লাগে, আর হচ্ছে কম তেলের মধ্যেই হয়ে যায়। আর আজকে তেলটা এত তারা মানে ফুরোই নি আর কি, ছিলই, আর খাস্তার মতো হচ্ছিল না। কি করব বলো তো, আমি আর কিছু করার নেই, এত তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি, তার উপরে আবার এরকম ধরনের কথাবার্তা। তো যাই হোক, লাস্টে তো এইভাবেই বানিয়েছি, ওগুলোই খেয়েছিল।
তো কিছু করার নেই, বলেছি অন্য সময় খেয়েও, আজকে এভাবেই খাও, এটাই বললাম। আর কি বলবো বলো। আর সত্যি কথা বলতে যেমন তেমন তোমাদের দাদা না খেতে চায় না, ওর না অনেক রকম বাহানা আছে। মানে সত্যি কথা বলে আমি ওর সাথে থাকি তো আমি বুঝতে পারি, এটা খাবে না সেটা খাবে না, এটা কেন এইভাবে বানালে, ওটা কেন ওভাবে বানালে, মানে প্রচুর রকমের কথা ধরনের। মানে একটা জিনিস পারফেক্টভাবে খাবে কোনো সেরকম কোনো না, মানে ছেলে হয়ে মানে মেয়েদের মতো দুনিয়ার মানে ফ্যাকড়া করতে থাকে। আরে বাবা, মেয়ে হয়ে আমিও এত ফ্যাকড়া করে যা পাই সেটাই খাই, কিন্তু উনার যত রকম কথাবার্তা, আর কিছু বলার নেই। যতই হোক ওকে তো খুব ভালোবাসি। এবার কথা হচ্ছে কি, যে যেহেতু বানাতে পারিনি তো কিছু করার নেই, বলেছি এর পরের দিন ভালো করে বানিয়ে খাওয়াবো। তো এই যে দেখো, এদিকে আদা রসুনটাকে বাটির মধ্যে ফেলে এভাবে থ্যাতো করে নিচ্ছি। আর এই যে দেখো মশলাটাকে, পেঁয়াজটাকে, লঙ্কাটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের দাদা বলছিল ছোলাটা আজকে কষা করে খাবে, তো তার জন্যই হচ্ছে তোমার কষা কষা করে বানাচ্ছি। আর এই যে প্রেশারে মানে সিটি দিয়ে রেখেছি, আর মামামকে ওইদিকে দোল খাওয়াচ্ছিল, আর ওদিকে হোম থিয়েটারে গান চালু করে দিয়েছিল। আসলে আজকাল হচ্ছে মামামের একটাই আবদার, অজুহাত, মানে ওই দোলনাতে দুলবে আর বসে বসে হচ্ছে তোমার হোম থিয়েটারে গান শুনবে। তো যাই হোক, একদিক দিয়ে ভালোই হচ্ছে, একটু বসে বসে একটু টাইম পাস করা যায় আর আমার এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো এই যে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো না কষলে আবার খেতে টেস্ট লাগবে না। তারপরে এই যে ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে ভালো করে মানে অনেকক্ষণ ধরে মানে বানিয়েছিলাম আর কি। ছোলাটা খুব ভালো করে বানিয়েছি, যার জন্য খুবই টেস্ট হয়েছিল, সত্যি বলছিলাম খুবই টেস্ট হয়েছিল। তোমাদের দাদাই বলছিল যে এভাবে বানাও তাহলে খুব টেস্ট হবে খেতে। তো এই যে দেখো মামামের খাবারটাও বললাম যে তোমাদের দাদাকে রেডি করে, মানে রেডি আমি করেছি, ও শুধু গুলিয়ে দিচ্ছিল। দেখো কীভাবে বাজনার আওয়াজ শুনলে, গানের আওয়াজ শুনলে মেয়ে এরকম করতে থাকে। জানলা দিয়ে যাই হোক কোনো একটা গাড়ি যাচ্ছে, ডিজে গাড়ি, যে সেটার আওয়াজ পেয়ে এরকম করছিল। আর আমি এদিকে তোমাদের দাদা আর আমি খেতে বসবো, তার জন্য সব নিয়ে আমি বসে পড়েছি, কিন্তু ও এরকম বাহানা করছিল। যাই হোক, ও তো সবসময়ই এরকম করতে থাকে, গান আওয়াজ পেলে ওর মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদা আর আমি এখন খেতে বসবো, তো সব নিয়ে আমি নিচে বসে আছি, আর তোমার দাদা মামামকে জানলা দিয়ে দেখাচ্ছিল আর কি। তো আজকের ভ্লগটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টস করো আর একটা লাইক করে যেও। ভালো হোক মন্দ হোক কমেন্টস করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার থেকে। সবাই তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো, এটাই বলবো। তো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।